ধৃষ্টতার একটা সীমা আছে। কিছুদিন আগে বলেছিলেন না কে শেখ শাহজাহান, আর এখন মাতৃশক্তি প্রতিরোধ করছে বলে শেখ শাহজাহানকে ঝেড়ে ফেলতে চাইছে। আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। তো সাহস কি করে হয় যে বারে বারে তিনি বলছেন, বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন, বিচারপতিদের দিকে আঙুল তুলছেন। ডাবল ডিজিট পৌঁছতে নাও পারেন আপনারা, আদালতের সঙ্গে সম্পর্ক কি আছে? এতদিন কেন গ্রেপ্তার হয়নি শেখ শাহজাহান? সে আত্মসমর্পণ করার ব্যাপারেও আদালত বলেছে। রাজ্য পুলিশ কি করছিল? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির স্থগিতাদেশের জেরেই শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি? তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? ধৃষ্টতার একটা সীমা আছে। উনি যেভাবে কালকে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, বলছেন তারা বিজেপিকে ফুটেজ দিতে চান, বিষয়টাকে জিইয়ে রাখতে চান, হাইকোর্টই শেখ শাহজাহানের গ্রেপ্তারির পথে প্রধান অন্তরায়, নির্জলা মিথ্যা বললেও কম বলা হয়। আসলে ন্যারেটিভস আর বেসড অন লাইজ। ওই ন্যারেটিভটা তৈরি করতে চাইছে যে শেখ শাহজাহান আমরা ধরতে চাইছি, আদালত বাধা দিচ্ছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে বহু অভিযোগ আছে যারা 5ই জানুয়ারির পুরনো। সম্পত্তি দখল, আদিবাসীদের জমি দখল, মাতৃশক্তির সম্ভ্রমহানি ঘটনা, সেগুলো কিন্তু 5ই জানুয়ারি ইডির অভিযানের আগের। সেই কেসগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? তখন ঘুমিয়েছিল পুলিশ। কিছুদিন আগে বলেছিলেন না কে শেখ শাহজাহান, আর এখন মাতৃশক্তি প্রতিরোধ করছে বলে শেখ শাহজাহানকে ঝেড়ে ফেলতে চাইছেন। মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠন করেছিলেন, বলেছিলেন সিবিআই এর এসপি পর্যায়ের একজন থাকবেন, রাজ্য পুলিশের এসপি পর্যায়ের একজন থাকবেন। ইডি বলেছিল তাতে ভরসা নেই, তারা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের দাবিতে যায়। কারণ রাজ্য পুলিশ যদি সিটে থাকে তাহলে তদন্তের অগ্রগতি সম্পর্কে 13 তলা 14 তলা অবহিত হয়ে যাবে, তদন্তের নামে প্রহসন হবে। সেই জন্যই ইডি প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন। সেখানে স্থগিতাদেশ, কিন্তু প্রধান বিচারপতি আশ্চর্য হয়ে গেছেন যে কেন শেখ শাহজাহান এখনো ধরা পড়ছে না। তাকে আত্মসমর্পণ করার কথা হয়তো বলা হয়েছিল। ইডি সিবিআই সবাইকে তিনি ডেকেছিলেন, তিনি প্রশ্ন করছিলেন যে রাজ্য সরকার কেন ধরতে পারছে না। রাজীব কুমার এইটা শুরু করেছিলেন, এই ন্যারেটিভ যে ইডি ধরার দায়িত্ব। ইডি 5ই জানুয়ারি অভিযান চালিয়েছিল রেশন দুর্নীতি কাণ্ডে। আচ্ছা, ইডি যাকেই তল্লাশি বা অভিযানে জ্বালা সবাইকে গ্রেপ্তার করে, তো রাজীব কুমার এই কনক্লুশনে আসলেন কি করে যে ইডি গ্রেপ্তার করতে পারে? আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ছোটবাবু অবস্থানটা বদল করেছেন, এবং সেটাও একটা নির্জলা মিথ্যার উপর দাঁড়িয়ে। আর এত সাহস কি করে হয় যে বারে বারে তিনি বলছেন বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন, বিচারপতিদের দিকে আঙুল তুলছেন, এবং তার দেখা দেখি তার মুখপাত্ররা তুলছেন। একটা রাজনৈতিক দল কতটা অসহিষ্ণু হলে দুজন মন্ত্রী, তারা দুজনেই ছোটবাবুর ঘনিষ্ঠ, ওখানে গিয়ে একজন রজনীগন্ধার মালা গলায় পড়ে একজন কীর্তন করতে পারেন? সুজিত বাবুর তো দমকল মন্ত্রী, আনন্দপুর তো বস্তিগুলো পুরে ছাই হয়ে গেল, তার তো ওখানে যাওয়ার কথা ছিল। বলছেন মানসিক নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন হয়নি। কি করে বুঝলেন? গোপন জবানবন্দি তো দিয়েছে বসিরহাটের ম্যাজিস্ট্রেটের কাছে। তাল সামলাতে পারছে না, কারণ এই শেখ শাহজাহানরাই তো দলের সম্পদ। 75-25-এর গল্প, ভোটে জেতাতে হবে। সেই জন্যই নিজেদের দায় এড়াতে, জনমানুষকে বিভ্রান্ত করতে আদালতের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কেন এই আদালতের ঘাড়ে দোষ চাপাচ্ছেন? কেন মানুষের মধ্যে একটা বিচার ব্যবস্থা সম্পর্কে অনাস্থা তৈরির চেষ্টা? ওরা তো এরকম করবেই, দেয়ালে পিঠ থেকে গেছে। এবার নির্বাচনে কিরকম বিপর্যয় হয় দেখবেন। অভিষেক বলেছে না ট্রেলার শুরু হবে 10 তারিখ, আর ফাইনাল সিনেমা দেখা যাবে নির্বাচনের সময়। আমি তো বলছি ডাবল ডিজিট পৌঁছতে নাও পারেন আপনারা,
পরিস্থিতি একদম ভালো নয়। তৃণমূলের সমর্থকরাও কিন্তু এখন একদম ডিজিলিউশন। আরে তাদের তো বহু সাধারণ মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, তাদের পরিবারের ছেলের চাকরিগুলো চুরি হয়েছে, তারা কি র্যাম্প্যান্ট করাপশন দেখছেন না? বহু তৃণমূলের পুরনো কর্মী আছেন, তারা সৎ বসে গেছেন, তারা চাইছেন এই ডিসপেন্সেশন যাক। প্রশান্ত কিশোর বলে দিয়েছেন সন্দেশখালী হোক বা না হোক এই রাজ্যে বিজেপির ফল ভালো হবে। সন্দেশখালী ভ্যালু অ্যাডিশন করতে পারে, নাথিং এলস। এসব দেয়াল লিখন পড়তে পারছেন, ছোটবাবু, 14 তলা, ওই ভৌমিক, উনি আবার নাট্যকার। নিয়োগ দুর্নীতি, ওই পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগে যার বাড়িতে ইডির তল্লাশি হয়েছিল, যিনি রজনীগন্ধার মালা পরে কালকে নাচছিলেন, ওরা সব জানেন। হ্যাঁ, সিনেমা হবে নির্বাচনে, 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, এখনই আসছে। আমার তো ধারণা 1000-1200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। ভারী বুটের আওয়াজ মানুষ মার্চ মাসের গোড়া থেকে শুনবে যাচ্ছে। এবার আর শাহজাহান, মুদাস্সার ওদের দাপাদাপি চলবে না, এবং অনেক পুলিশ অফিসারকে এবার নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। শুধু দেখতে থাকুন, এটাই ট্রেলার। খেলা হবে নির্বাচনের সময়, মানুষ মাথা উঁচু করে নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। যাকে ভোট দেওয়ার তাকে দেবেন, কিন্তু নিজের ভোট নিচে দেবেন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা বলেছেন যে এত বছর ধরে, এই যে 10 থেকে 12 বছর ধরে কেন এই ঘটনা সর্বসমক্ষে আসেনি? সেখানকার সিপিআইএম এর বিধায়ক ছিলেন, উনি জানেনই না। উনি 14 সালে তো সাংসদ হয়েছেন, 11 সালে তো লিফটে করে এসেছিলেন। নিরাপদ সর্দার 2012-13 তিনবার বিধানসভায় এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি তার বক্তব্যকে। উনি জানেনই না। বড় বড় কথা বলে, গুছিয়ে এমনভাবে বলেন যে না সত্যি মানুষ ওনার খেলাগুলো ধরে ফেলেছে। আদালত যদি 15 দিনের টাইম দেয় তাহলে গ্রেফতার করে দেখাবে রাজ্য প্রশাসন। আদালতের সঙ্গে সম্পর্ক কি আছে? আদালত তো উষ্মাই প্রকাশ করেছে যে এতদিন কেন গ্রেফতার হয়নি শেখ শাহজাহান। সে আত্মসমর্পণ করার ব্যাপারেও আদালত বলেছে। রাজ্য পুলিশ কি করছিল ওগুলো বলার জন্য বলা। আসলে শেখ শাহজাহানকে তৃণমূল ঝেড়ে ফেলে দিয়েছে। এখন শেখ শাহজাহান লাইবিলিটি, যতদিন পর্যন্ত অ্যাসেট ছিল ততদিন ওকে প্রোটেকশন দেওয়া হয়েছে। ওই 75 গল্প, এলাকায় দাদাগিরি করা, ভোট লুট করা, তখন সবাই চুপচাপ ছিল। কিন্তু যখন জনরোষ সংগঠিত হচ্ছে তখন শেখ শাহজাহানের পাশ থেকে দল সরে গেছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার, একদম শেষ প্রশ্ন, সন্দেশখালী বিচার পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। মাতৃশক্তি বিচার পাবে, অবশ্যই পাবে। তাদের এই আন্দোলন ব্যর্থ হবে না। জনগণের আদালতে বিচার হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার হবে। তবে কেউ যেন আইন হাতে তুলে না নেন। আমাদের আইন এবং বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। একজন নাগরিক হিসাবে আমি মনে করি এটাই সবার কর্তব্য হওয়া উচিত। কোনো প্ররোচনাতেই, কোনো অবস্থাতেই কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।